ঠিক আছে। ফার্স্ট আমরা ইউজ করি কি, পটিতে বলেছি ড্রেসিং ড্রেপিং করার পরে প্রথম আমরা কি করা হয়, ইনসিশন দেওয়া হয়, রাইট। তো ইনসিশন দেওয়ার জন্য থাকে ব্লেড, আর এটা হচ্ছে ব্লেডের হ্যান্ডেল, কি নামের, বার্ড পার্কার হ্যান্ডেল। স্পেলিংটা দেখ, এটা পুরোটা বলতে হবে, কেউ বিপি হ্যান্ডেল এক্সামে বলবি না, বার্ড পার্কার হ্যান্ডেল। এক্স্যাক্ট এই ফার্স্ট যে ছবিটা দেওয়া আছে এরকম দেখতে, ওকে। এই যে দেখ এখানে দেখ 3 লেখা আছে, এইটা 3 আর 4 কমনলি এই দুটো আমাদের কাছে থাকে। 3 এইটা একটু সরু থাকবে, 4 হলে এটা আরো মোটা থাকবে। এইখানে দেখ এটা সাইডে গ্রুভ আছে চ্যানেল মতো, সেখানে ব্লেডটা ফিট হয়, ঠিক। ওকে, জেনারেলি 3 এর সাথে কোন কোন নাম্বার ব্লেডগুলো ফিট হয়, বিলো 20 ধরে রাখ, ঠিক আছে, ইজি মনে রাখার জন্য। আমাদের কমনলি সার্জারিতে কি কি ইউজ হয়, একটা হচ্ছে লোয়েস্ট হলো 11, 11 মানে হচ্ছে স্ট্যাব নাইফ, ঠিক। স্ট্যাব নাইফ মানে কি, মুখটা ছোঁচল, মানে আমরা ইনসিশনের জন্য, মানে জাস্ট ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, আমরা নর্মাল স্কিন ইনসিশনের জন্য 11 নম্বর ব্লেড ইউজ করি। এটা স্ট্যাব নাইফ, সরু একটা মুখ জাস্ট ফুটো করার জন্য, ধর একটা অ্যাবসেস ক্যাভিটি আছে, জাস্ট ছোট্ট করে নিক করবো সেইটুকুর জন্য, এরকম পারপাসে আমরা 11 নম্বর ব্লেড 11 নম্বর ব্লেড ইউজ করি, ওকে। 13, আচ্ছা 15টা কমনলি ইউজ করে গিয়ে ছোটো জায়গায় ইনসিশনের জন্য, ধর ফেসের কোনো ইনসিশন বা ছোটো ছোটো শর্ট কেসের সিস্ট বল, লাইপোমা বল, এই যে ইনসিশনগুলো বা কোনো পেডিয়াট্রিক এজ ইনসিশনের জন্য আমরা 15 নম্বর বা 15 নম্বর ব্লেড ইউজ করি, সেটাও ফিট হয় 3 এর সাথে। তারপর নেক্সট কমনলি কি ইউজ করা হয়, 20, 23, 24, হ্যাঁ, এইগুলো ইউজ করা হয়, সেটার সাথে 4 নম্বর ব্লেডটা ফিট করে। আর একটা ব্লেড ইউজ করা হয় 10 নম্বর 10, সেটা ফিট করে 3 এর সাথে, যেটা ওই 24 ওরই মিনিয়েচার ভার্সন 10, ছোট সাইজ হলো। তাহলে এটা হচ্ছে বার্ড পার্কার হ্যান্ডেল, ঠিক আছে। এই যে গ্রুপটা, এইখানে ব্লেডটা ফিট হয়, ব্লেডের মাঝে একটা ফাঁক আছে, ধর আমি তোদের এটাতে একটা ছবি দেখিয়ে দিই, এইটা হচ্ছে 11 নাম্বার, এটা 15, এটা 10, ঠিক আছে, এগুলো সব 3 এর সাথে অ্যাটাচ হবে, হ্যাঁ। এখানে ছবিটা দেখে নে, এটা 11 স্ট্যাব নাইফ, ঠিক আছে। 15 কমনলি ইউজ হয়, 10 ইউজ হয়, 20, 23, 24 এইগুলো কমন আমাদের ইউজ হয়, ঠিক আছে। অ্যাডাল্ট স্কিনে যখন কোনো বড় ইনসিশন দেওয়া হয় তখন এইগুলো ইউজ হয়। ল্যাপ্রোস্কোপি যখন কোটের জন্য ছোট্ট করে কাটা হয় তখন কিন্তু 11 ইউজ হয়, ঠিক আছে। বোঝা গেল, এই যে ফাঁকটাতে ওই গ্রুপটাতে এটা ফিট হয়, এই দেখ, হ্যাঁ, না না, নো ম্যাগনেটিক, ম্যাগনেট থাকলে গ্রুভের কথা আসছে কেন, এই দেখ ছবিটা দেখ, এই এই যে গ্যাপটা, এই ফাঁকাগুলো, এই ফাঁকাগুলো এই বার্ড পার্কার হ্যান্ডেলে গ্রুভের সাথে ফিট হয়ে যায়, এরকম করে টাক করে বসানো হয়, না খুলবে না, যেহেতু গ্রুভ আছে তো, এরকম করে বসানো হলো, যেই পুরো ফিট হয়ে গেল ও লক হয়ে গেল, ঠিক আছে। ওকে আবার বার করার অন্য পদ্ধতি আছে, দরকার নেই। বোঝা গেছে, তাহলে ব্লেডগুলো ফিট হচ্ছে এই গ্রুভটা, আর এর যে মাঝে গ্যাপটা আছে সেটা গ্রুভে ফিট হচ্ছে, এটা গেল বার্ড পার্কার হ্যান্ডেল অ্যান্ড ব্লেডস, ওকে। তাহলে স্কিন ইনসিশন দিলাম, এবার তাহলে দুটো স্কিনের এজকে ধরতে হবে, দুটো উপায় ধরার, আইদার ফরসেপস বা অ্যালিস টিস্যু ফরসেপস। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডিসেক্টিং ফরসেপস। দেখে দেখ, এইটা হচ্ছে হ্যান্ড গ্রিপ জায়গা, যাতে স্লিপ না খায় তার জন্য এরকম সেলেশনস করা আছে, এইভাবে ধরবো, এর দুটো ব্লেড এরকম এইভাবে টিস্যুকে হোল্ড করা হয়, ওকে। এর মুখে টুথ আছে, দাঁত আছে, তাই এর নাম হচ্ছে টুথ টিস্যু ফরসেপস, ঠিক আছে, টিস্যু হোল্ডিং ফরসেপস। আর ডিসেক্টিং ফরসেপস, সরি, টুথ ডিসেক্টিং ফরসেপস, যদি টুথ না থাকে, মুখটা সমান থাকে, তাহলে হচ্ছে নন টুথ ডিসেক্টিং ফরসেপস। এটা গেল ডিসেক্টিং ফরসেপস, এটা দিয়ে টিস্যু ডিসেক্ট করা হয়, ওকে। আর টিস্যুকে হোল্ড করা হয় কি দিয়ে, অ্যালিস টিস্যু ফরসেপস। এবার অ্যালিস টিস্যু ফরসেপস দিয়ে আমরা কোন কোন টিস্যুকে হোল্ড করবো, স্কিন করতে পারি, টাফ স্ট্রাকচার মানে শীত, জেনারেলি উই ডোন্ট হোল্ড মাসেল, সফট টিস্যু, গাট, পেইটোনিয়াম, এগুলো কোনো কিছু কিন্তু আমরা অ্যালিস দিয়ে ধরি না, কেন, এর মুখটা হচ্ছে দেখ সেলেটেড আছে, হার্ড, এর কোনো হার্ড টাফ স্ট্রাকচারকে ধরতে আমাদের এটা লাগে, এর নাম হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস। এবার যখন এই ধরনের ফরসেপস এসে গেল, তখন তার স্ট্রাকচার নিয়ে কোশ্চেন আসবে। এই দুটো আঙুল ধরা হয়, এর নাম হচ্ছে ফিঙ্গার বো, আঙুল ঢোকানো হয় তাই ফিঙ্গার বো। কী কী আঙুল ধরা হয়, থাম্ব অ্যান্ড রিং ফিঙ্গার, এই দুটো ফিঙ্গার থাকবে বডিতে শাফটকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে কোনোদিন এরম করে ধরবি না, ছোটোবেলা বরাবরই তোদের ধরতে গেলে এভাবে কাঁচি ধরার মতো করে ধরিস, ওভাবে ধরলে হবে না,
এই হচ্ছে ধরা টেন্ডেন, এই দুটো দিয়ে সাপোর্ট থাকবে, রিং ফিঙ্গার আর টিপ, এতটা ঢুকিয়ে নেবো না। টিপ এইটা আমাদের মোস্ট সেন্সিটিভ এরিয়া, হ্যাঁ, তাই আমরা এই জায়গাটায় ধরবো, ভালো কন্ট্রোল থাকবে। এবং আমরা যদি এতটা ঢুকিয়ে নিই আমাদের মুভে কষ্ট হবে, মুভমেন্টে কষ্ট প্রবলেম হবে। সো টিপ অফ দ্য মানে পাল্প দিয়ে আমরা ধরবো, ঠিক আছে, এই দুটো দিয়ে সাপোর্ট দেবো। তাহলে এটা গেল ফিঙ্গার বো। নেক্সট পার্ট কি আসছে, দিস ওয়ান, এটার নাম কি, র্যাচেট। ক্যাচ বলবি না, হ্যাঁ, কমনলি আমরা ক্যাচ বলি, বাট এক্সামে বলবি র্যাচেট। ওকে, এবার দেখ তিনটে এরকম গ্রুপ মতো করা আছে, একটা ঘাট লাগলো মানে হালকা টাইট, সেকেন্ড আরো টাইট, থার্ড মানে ফুল ক্লোজ, ফুল টাইট হয়ে গেল। দু হাতে নয়, দেখাবি না, আমি তোদের জাস্ট দেখানোর জন্য বললাম। আইডিয়ালি হচ্ছে এই এই ধরেছি, এই আঙুল দিয়ে হালকা চাপ দিলাম, খুলে গেল, প্রেসার দিলাম, লেগে গেল। আবার এরকম সাইডে টেনে করতে হয়। প্রথম প্রথম এতটা সহজ নয়, হ্যাঁ, তোরা করতে গেলে এখন তো হবে না, বাট এই এই ঠিক আছে। তাহলে র্যাচেট হলো। এবার নেক্সট কি আসছে, এটা কি, শাফট। ওকে, তারপর হচ্ছে জয়েন্ট। এবার জয়েন্ট দুটো টাইপের হয়, দুটো এক্সাম্পল দেখায়, দুটো ইনস্ট্রুমেন্ট। দেখ এইখানে একটা পিন দেওয়া জয়েন্ট, এই পিনটার উপরে পুরো পিভট করে জিনিসটা হচ্ছে, দিস এ ফালক্রাম। এটা একটা সিঙ্গেল জয়েন্ট, ঠিক আছে। এটা কি জয়েন্ট, আর এইখানটা দেখ এটা একটা বক্স টাইপের, ঠিক, এটার নাম হচ্ছে বক্স জয়েন্ট, ঠিক আছে। এটা ডিফারেন্ট, এটা স্টেবিলিটি অনেক বেশি, বক্স জয়েন্টের স্টেবিলিটি অনেক বেশি রাদার দেন দিস জয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বক্স টাইপ অফ জয়েন্ট। তারপর এটা কি, ব্লেডস। যেহেতু ভেতরে একটা টিস্যুকে আমরা ধরে থাকবো, তাই মাঝখানটাতে একটা স্পেস দেওয়া হয়েছে, ঠিক আছে। মুখে অপোজিটের একদিকে ক্ল, একদিকে গ্রুভ, ক্ল আর গ্রুভ দিয়ে এটা আমরা লক হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ব্লেড, আর এটা টুথ, ঠিক। এই দেখ অপোজিট দিকে দিকে আছে, সেরেশন যেখানে আছে তার উল্টো দিকে গ্যাপ, এরকম ক্লয়ের মতো বসে যাচ্ছে, ঠিক আছে। টিস্যুটাকে ধরে নিল, মাঝে স্পেস দেওয়া আছে, দুটো রিজন, এক হচ্ছে টিস্যুটাকে হোল্ড করার জন্য, টিস্যুটা পুরোপুরি ক্রাশ না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে আননেসেসারি ওয়েট কমানো, ইনস্ট্রুমেন্টের ওয়েট যাতে না বেড়ে যায়, ঠিক আছে, টু লাইটেন দ্য ওয়েট। তাহলে এর ইউজ কোথায় কোথায়, স্কিন মার্জিন, কোথায় বলবি, টাফ স্ট্রাকচার লাইক শীত, টেন্ডন, আর তার সাথে স্কিনের এজ, মানে কাট এজ অফ দ্য স্কিন, এগুলো হচ্ছে এর ইউজ আছে, হলো। তাহলে অ্যালিস টিস্যু ফরসেপস হয়ে গেল, দুদিকে ধরেছি। ডিসেক্টিং ফরসেপস হলো, এটা হচ্ছে টুথ ডিসেক্টিং ফরসেপস, যদি টুথ না থাকে তাহলে নন টুথ ডিসেক্টিং ফরসেপস। এরপরে কি হচ্ছে, পরবর্তী অন্য কোনো স্ট্রাকচার হোল্ড করা যায়, যেগুলো সফটওয়্যার স্ট্রাকচার, যেটা মানে অ্যালিস দিয়ে ক্রাশ করলে ধরলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, ড্যামেজ হওয়ার ভয় থাকে, আমরা ড্যামেজ করবো না কিন্তু জাস্ট হোল্ড করব। তখন কি আসছে, হিমোস্ট্যাটিক ফরসেপস। হিমোস্ট্যাটিক ফরসেপসের অ্যাকচুয়াল কাজ হচ্ছে ব্লিডিং স্পট যেটা আছে কোনো ভেসেলে, ব্লিডিং স্পট, সেটাকে টু হোল্ড দ্য ব্লিডিং ভেসেলস, এজ অফ দ্য ব্লিডিং ভেসেলস, তাই ওর নাম হিমোস্ট্যাসিস ফরসেপ। এই হিমোস্ট্যাসিস করে, দ্যাটস ওয়াই এর নাম হিমোস্ট্যাটিক ফরসেপ, ঠিক আছে। এবার দুটো জিনিস দেখ, এটার একটা হিমোস্ট্যাটিক ফরসেপ, এটা একটা হিমোস্ট্যাটিক ফরসেপ, কি সেম, ফিঙ্গার বো, র্যাচেট, শ্যাফট, বক্স জয়েন্ট, আর এটা হচ্ছে ব্লেড। ব্লেডের মাঝে সেরেশনস আছে, এটাতেও তাই, ফুল সেরেশনস আছে। এটা হচ্ছে কার্ভড, এটা হচ্ছে স্ট্রেট। এবার কার্ভড হলে আমরা কিভাবে ধরবো, এভাবে ধরবো না এভাবে ধরবো, এনি গেস, এভাবে ধরবো না এভাবে ধরবো, আগেরটা কেন, দেখ দুটো রিজন। এক হচ্ছে আমার এরিয়া অফ ওয়ার্ক হবে টিপ দিয়ে, ঠিক আছে। এবার আমি যদি এভাবে ধরি আমার টিস্যু থেকে অ্যাওয়ে হচ্ছে। এক নম্বর, এই যে কার্ভেচারটা আমি ইউজ করব, এই স্পেসটা আমার এরিয়া অফ ইন্টারেস্ট এখানে, এবং সেই টিস্যুটার ভিউ যাতে গার্ড না, মানে ওর যদি আমি এভাবে ধরে এটা ধরতে যাই, তো টিস্যুটা এরকম, এইখানে একটা মাসেলের লেয়ার এই ধার থেকে ব্লিড করছে, আমি এরম করে কি করে ধরবো, আমি এইভাবে ধরবো, এই টিস্যুটাকে একটু ড্যামেজ না করে ওর জন্য স্পেস ক্রিয়েট করে শুধু টিপটা দিয়ে এরিয়া অফ ইন্টারেস্টটুকু হোল্ড করবো, তাই এর কার্ভেচারটা হবে মিডিয়ালি, রাইট, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে হিমোস্ট্যাটিক ফরসেপস। এর কি নাম, এর একটা নাম আছে, কেউ জানিস, দুটো টাইপের নাম আছে, কেউ নামগুলো বলতে পারবি। এটার নাম হচ্ছে স্পেন্সার ওয়েলস। কেন স্পেন্সার ওয়েলস, আর একটা তাহলে কি আছে, সবই কোশ্চেন আছে, একটা হচ্ছে স্পেন্সার ওয়েলস, আর একটা নাম কি, একটা নাম হচ্ছে কেলিস। কি ডিফারেন্স,
এখানে দেখ পুরো ব্লেডটা জুড়ে সেরেসেন্স দেখতে পাচ্ছিস, পুরোটা জুড়ে খাঁজকাটা খাঁজকাটা, এটাকে হচ্ছে সেরেসেন্স। ঠিক, ফাঁক থাকলে তাকে বলে ফেনেস্ট্রেশন। এই যে ফাঁক দেওয়া আছে এটা হচ্ছে ফেনেস্ট্রেশন, এইটা হচ্ছে দাগ 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 দাগ, এটা সেরেশন। পুরোটা জুড়ে সেরেশন আছে থ্রু আউট দ্য ব্লেড। ঠিক, এর নাম হচ্ছে স্পেন্সার ওয়েলস কার্ভড হিমোস্ট্যাটিক ফরসেপস। এইটা হলো এক্সামে পুরোটা বলতে হবে, আধা কম কিছু নেই। ফার্স্ট হচ্ছে ধরলি, এই এরকম করে ধরলি, স্যার দিস ইজ স্পেন্সার ওয়েলস কার্ভড হিমোস্ট্যাটিক ফরসেপস। ঠিক আছে, টেলিস হলে এটা পুরো থাকবে না, হাফ থাকবে, ফুল আছে স্পেন্সার ওয়েলস, বাকিটা সেম। তাহলে স্পেন্সার ওয়েলস, বল তুই বল পুরোটা কি নাম, ঠিক আছে, তারপর গিয়ে নামটা পুরো কমপ্লিট হলো। এবার এইটা স্ট্রেট হিমোস্ট্যাটিক ফরসেপস। এবার এটারই মিনিয়েচার ভার্সন, এরা একটাও ওখানে দেয়নি, এটা ছোট মতো, একই রকম দেখতে, ছোট মতো। তার নাম কি মসকিউটো ফরসেপস বা স্মল হিমোস্ট্যাটিক ফরসেপস অর মসকিউটো ফরসেপস। ওর নাম মসকিউটো কেন, ছোট ছোট ভেসেলকে হোল্ড করে, একদম এক্স্যাক্ট সেম দেখতে, এক্স্যাক্ট সেম, শুধু এটাই ছোট। নাম হচ্ছে মসকিউটো ফরসেপস, হ্যাঁ মশা। ঠিক আছে, ও ছোট জিনিস নেয়, ওর নাম তাই হচ্ছে মসকিউটো ফরসেপস বা স্মল হিমোস্ট্যাটিক ফরসেপস। বাকিটা সেম, বাকিটা দেখতে পুরো সেম, শুধু এটাই মিনিয়েচার ভার্সন, ওটাও কার্ভড এবং স্ট্রেট দুটোই হয়। হলো টেলির সাথে ডিফারেন্স কি বললাম, ওটা সেরেসেন্সটা থ্রু আউট দ্য ব্লেড থাকবে না, হাফ থাকবে। কার্ভড কেন, এই যে বললাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, এই যে জায়গাটাকে পাচ্ছি, ধর এখানে ফ্রি মার্জিন এন্ডে আছে, তখন এখানে তুই এটা স্ট্রেট একটা ভেসেল পপ আপ করছে, তাকে তুই এটা দিয়েও ধরতে পারবি, এটা দিয়ে ধরতে পারবি, কিন্তু যখন একটা মানে কোনো একটা টিস্যুর গা থেকে এটা যাতে স্পার্ট করছে, তখন আমাকে সেই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা নিতে হবে। হলো, ঠিক আছে, হিমোস্ট্যাটিক ফরসেপস হলো। নেক্সট কি আসে, নেক্সট আসি ধর পেরিটোনিয়াল কাটতে হলো, তাহলে সিজার লাগবে। এবার সিজার কী কী টাইপ আছে, একটা হচ্ছে এরকম দেখ ছোট সরু মুখ, আর একটা হচ্ছে এই হেভি ওয়েট মোটা ইনস্ট্রুমেন্টটা। ঠিক, এর নাম কি মায়োস সিজার। এর কাজ কি, এই যেহেতু দেখ সূক্ষ্ম কাজ করার জন্য সরু জিনিস, ভোঁতা কাজ মানে মোটা গোদা বাংলা কাজগুলোর জন্য এটা জিনিস। এর কাজ কি, হার্ড স্ট্রাকচার কাটা, সুচার মেটেরিয়াল কাটা, ঠিক আছে, কোনো হার্ড টিস্যু কাটা, এইগুলো হচ্ছে এর কাজ। এটা দিয়ে কোনো খুব সূক্ষ্ম কোনো পেরিটোনিয়াল টিস্যু বা ফাইন ডিসেকশন করা হয় না, এটা হচ্ছে মেয়াউস সিজার। এটার নাম কি মেও, MAYO, ওসা বললে বেরালো আসবে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে দেখ দুটো ডিফারেন্সটা, এটা টাফ স্টাউট স্ট্রাকচার, ভারী অনেক, ঠিক, এটা হচ্ছে হালকা, হ্যাঁ অনেক ফাইন শার্প এজ। তাহলে এটা এটা কিন্তু জয়েন্টটা দেখ, ইজ নট আ বক্স জয়েন্ট, এটা কি জয়েন্ট, ইয়েস একটা সরু ফালগ্রাম আছে, দ্যাট ইজ পিভটাল জয়েন্ট। ওকে, এখানে এবার নেক্সট ডিফারেন্স দেখ, এইগুলোতে কিন্তু র্যাচেট ছিল সব কটাতে, কেন, এখানে কন্ট্রোল অ্যাকশন, আমি কতটা ক্রাশ করবো সেটা আমার ওপরে। সিজারে সেই ব্যাপারটা নেই, সিজার তুমি কাটতেই এসছো, আমাকে টিস্যুটাকে বাঁচানোর জন্য তো না, সিজারের কাজ হচ্ছে কেটে দেওয়া, সো সেখানে বাঁচানোর কিছু নেই, দ্যাটস ওয়াই এখানে কোনো র্যাচেট নেই। বোঝা গেছে ব্যাপারটা, এটা হচ্ছে ফাইন সিজার। এর কি নাম, ম্যাকইন্ডোজ সিজার। ম্যাক মানে MC, ছোট সি অ্যাপোস্ট্রফি, ইন্ডো INDOE, এটা গেল মায়োস সিজার, এটা হচ্ছে ম্যাকইন্ডোজ সিজার। এবার এর একটা ভ্যারাইটি আছে, কিছু বুঝছিস, এর একটা ভ্যারাইটি আছে আরো লম্বা, হ্যাঁ লম্বা এবং ব্লেডটা অনেকটা বড়, কার্ভড হতে পারে, স্ট্রেট হতে পারে, এই সব কটা ইনস্ট্রুমেন্টে কিন্তু কার্ভড আর স্ট্রেট হতে পারে। ঠিক আছে, আমরা ওটিতে বেশিরভাগই কিন্তু কার্ভড বেশি ইউজ করি, হ্যাঁ এখানে ওই স্যাম্পল দেয়নি তাই। ঠিক, এটা কার্ভড হতে পারে, স্ট্রেট হতে পারে, এটারই ধর লম্বা অনেক ডিপে কাজে, ধর একটা রেট্রোপেরিটোনিয়াল ডিসেকশন হচ্ছে অনেকটা ডিপে, বা অনেক নিচে গিয়ে কোনো একটা ফাইন ডিসেকশন করছে, বা পেশেন্টটা অনেক মোটা সোটা, আমরা যেটা হয়তো পাতলা পেশেন্টটা হলে এটা দিয়ে হয়ে যেত, কিন্তু লম্বা লাগছে, তখন তার নামটা একটু আলাদা। জিনিসটা একই রকম দেখতে, আরও ফাইন টুথটা মুখটা সরু, হ্যাঁ আরও লম্বা ব্লেডটা, মানে ব্লেডটা বড় মানে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি। ঠিক, সেম ফিজিক্সের ল, সেটার নাম হচ্ছে মেটজেনবম্স সিজার, ওটা একটা জার্মান সায়েন্টিস্টের নামে, আরও লম্বা আরও বড় মেটজেনবম্স সিজার, এখানে নেই। ঠিক আছে, বাদ দে, তোরা এই দুটোই মনে রাখিস, ম্যাকিন্ডোজ সিজার আর মেয়োস সিজার, এই দুটোই এক্সামে জেনারেলি থাকে। এবার তাহলে সিজারের কাজ কি কি, ফাইন সিজারে ফাইন ডিসেকশন টিস্যু, ফর কাটিং আপ ফাইন টিস্যু মানে সফট টিস্যুস, গাট বল, পেরিটোনিয়াম বল, আমাদের কি বলে
কোনো ধর ভেসেল ভেসেল যে লাইগেট করা ভেসেলটা কাটার জন্য, ঠিক আছে, সেগুলোর জন্য ফাইন সিজার। এবার হিমোস্ট্যাটিক ফরসেপসে আর একটা ইম্পর্টেন্ট বললাম হলো না, হিমোস্ট্যাটিক ফরসেপস দিয়ে আমরা ভেসেল ধরলাম, আর কি কি করতে পারি? যখন ধর আমরা কোনো এজ অফ দ্য পেরিটোনিয়াম, ঠিক আছে, পেরিটোনিয়াম কেটেছে, পেরিটোনিয়াম দুটো এজ, তাকে ধরতে পারি, ঠিক আছে, কখনো কোনো শীতের মার্জিনও ধরতে পারি চাইলে, একদম টিপটা। আর কি কি ধরতে পারি? অ্যাপেন্ডিক্স অপারেশনে, অ্যাপেন্ডিক্স অপারেশনে কোথায় লাগতে পারে? না সেটা আসছে, আর এমনি অনেক সময় মেসো অ্যাপেন্ডিক্স ধরার প্রয়োজনে পড়তে হয়, ব্লিডিং হচ্ছে, এটা ধরার জন্য লাগতে পারে, আদারওয়াইজ অন্য জিনিস লাগে। আর কিছু স্ট্রাকচার, ফ্রি এজ অফ দ্য শীত হলো, পেরিটোনিয়াম হলো, মেসেন্ট্রি ধরতে লাগতে পারে, ওমেন্টামে কোথাও ধরার জন্য লাগতে পারে, ফ্রি এজগুলো, ঠিক আছে, মানে কোনো জিনিসকে ধরার জন্য বেসিক্যালি হিমোস্ট্যাটিক ফোর্স ইউজ করা হয়। এটা হলো গল ব্লাডার ধরার জন্য হিমোস্ট্যাটিক ফোর্স ইউজ করা, আমি আসবো গল ব্লাডারের জন্য ইনস্ট্রুমেন্ট আলাদা দেখাবো, ঠিক আছে। এটা হলো। আর তাহলে নেক্সট স্টেপ হচ্ছে ফাইন সিজার হয়ে গেল। এবার আমি ধর এই জিনিসটা কি কাজে লাগে, এটা ওটির একদম ইনিশিয়াল ফেজে লাগে। হ্যাঁ, এটার নাম কি, পুরো নাম? স্পঞ্জন্ডিং ফোর্সেপস, ঠিক আছে, তার একটা নামও আছে, মানে সব কিছু কিছু না কিছু সায়েন্টিস্টের নামই। ইয়েস, ভেরি গুড, র্যাম্পলেস স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপস। এখানে দেখ সেম বক্স জয়েন্ট, এর মুখটা ভালো করে দেখ, একটা ওপেন ফেনেস্ট্রেশন দেওয়া হয়েছে, ওই জায়গাটা আমরা গজটা বেসিক্যালি হোল্ড থাকে, সেরেশনস আছে স্লিপ না করে, বক্স জয়েন্ট এবং ক্রাশ করা যাবে। তুই ধর একটা ছোট নিলে, হ্যাঁ, ছোট বেশি কাজ হবে, বড় মোটা গজ থাকলে তখন পুরোটা কাজ হবে না, সেই হোল্ড করার জন্য এটা। তাহলে র্যাম্পলেস স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপস, এটাও আদার্স ফাংশন, কিছু অন্য আদার্সও ফোর্সেপস ইউজ করবে। গাইনিতে সার্ভিক্সের যদি ধরার ইনস্ট্রুমেন্ট না থাকে, সেখানেও এটা ধরার জন্য লিপ অফ দ্য সার্ভিক্স ইউজ করা যেতে পারে। টাং হোল্ডার না থাকলে এটাকে উইদাউট ক্রাশ ইউজ করা যেতে পারে। এরকম কিছু অ্যাবনর্মাল ইউজও আছে। বেসিক্যালি এর কাজ হচ্ছে সোয়া হোল্ডিং ফোর্সেপস, পেন্ট করা হয়, ঠিক আছে, হলো। এবার তাহলে ধর আমি অ্যাপেন্ডিক্স অপারেশন করছি, পেট খোলা হয়ে গেছে, পেরিটোনিয়াম কেটে দিয়েছি, এবার গাট আছে, আমি প্রথমে কি ধরবো, সিকাম। আমরা কি বলেছি আগে অপারেটিভ তোদের পড়েছি, সিকামের টিনিয়াটাকে হোল্ড করে আমরা সিকামটা তুলি, তারপরে সিকামের বেস থেকে অ্যাপেন্ডিক্সটা খুঁজে বার করি, রাইট? বা তো ডাইরেক্ট অ্যাপেন্ডিক্স দেখতে পেলাম, তা সেটাকে তো আমাকে ধরতে হবে, কোন স্ট্রাকচার দিয়ে ধরবো, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে? ব্যাবকক্স টিস্যু ফরসেপস, ঠিক আছে, ব্যাবকক্স টিস্যু ফরসেপস। এটা দিয়ে আমরা সিকাম যখন টিনিয়া ধরবো তখন ক্রাশ করবো না, জাস্ট হোল্ড করবো, আর অ্যাপেন্ডিক্সটা এই টিবিউলের ভেতর দিয়ে যাবে, তাই ওটাকে ধরে সিঙ্গেল ক্রাশ করে রাখি। দুটো টিপ ধরে, এইটা বেস অফ অ্যাপেন্ডিক্স, বডি টিপ, এখানে একটা ধরা হলো, এখানে একটা ধরা হলো, দুটোকে ধরে অ্যাসিস্ট্যান্ট তুলে রাখলো। তারপর আমি যে উইন্ডোটা হবে সেখানে জায়গা তৈরি করে মেসো অ্যাপেন্ডিক্স বাঁধবো, বেস অফ অ্যাপেন্ডিক্স বাঁধবো, এই সমস্ত করবো। তাহলে এটার নাম হচ্ছে ব্যাবকক্স টিস্যু ফরসেপস। এটা অ্যাপেন্ডিক্স আর কোথায় ইউজ হতে পারে? কোনো টিবিউলার লাইক স্ট্রাকচারকে ধরার জন্য, কারণ এর মধ্যে দেখ টিবিউলার গ্যাপ আছে, কিছু একটা স্ট্রাকচার বেরোবে, তাহলে কিসে কিসে ইউজ হতে পারে? এরকম টিবিউলার স্ট্রাকচার বডিতে আর কি আছে? কি ওভারি টিবিউলার স্ট্রাকচার, ফ্যালোপিয়ান টিউব ধরা যেতে পারে। আর ইউরেটার, ইউরেটার হয়তো জাস্ট লিফট করার জন্য, হ্যাঁ, ক্রাশ করা হয় না, ঠিক আছে, এটা হতে পারে। তাহলে ব্যাবকক্সে দেখ সেম জিনিস, টিস্যুটাকে পাস করার জন্য মাঝে গ্যাপ আছে, এখানেও ফেনেস্ট্রেশন আছে, টিস্যুটা যাতে অ্যাকোমোডেট করতে পারে, টিস্যুটা যাতে পুরোপুরি ক্রাশ না হয়ে যায়, এবং এর মুখটা দেখ সেম, সেরেশনস আর গ্রুভ। এটা একটা ছিল ক্ল, আর একটা হচ্ছে এইরকম, মানে একটা মুখ হচ্ছে ওপরে গোল, একটা মুখ এরকম কার্ভ, এরকম ভাবে কি বসবে, ভালো করে দেখলে বুঝতে পারবি, হ্যাঁ। এর মুখটা ওরকম আছে, একদিকটা উঁচু একদিকটা নিচু। এগুলো একটু লো কোয়ালিটি ইনস্ট্রুমেন্টগুলো অত ভালো বোঝা যায় না, বাট কোনো যেগুলো মানে ব্র্যান্ডেড কোম্পানির ইনস্ট্রুমেন্টে এই জিনিসগুলো খুব সুন্দর বোঝা যায়, ঠিক আছে। তাহলে এটা গেলো ব্যাবকক্স ফরসেপস। তাহলে আর এই জাতীয় কি আছে আমাদের ওটিতে, আর কি জিনিস লাগে? তাহলে অ্যাবডোমেন তো কেটেছিলাম, আমাকে তো রিট্র্যাক্ট করতে হবে, তবে তো আমি জিনিসটা দেখতে পাবো না, তো সব কাছাকাছি থাকবে। অ্যাসিস্ট্যান্ট রিট্র্যাক্টর কি কি আছে কমন ইউজ করা হয়? এটা কি নাম? এল দিয়ে নাম বল।
ল্যাঞ্জেন ব্যাগ। ঠিক আছে, ল্যাঞ্জেন ব্যাগেরও দুটো টাইপ আছে। এইটা একটা কমন ইউজ হয় ল্যাঞ্জেন ব্যাগ, এইটা হচ্ছে হোল্ডিং জায়গা, এটা শাফট, এটা ব্লেড, এইটা দিয়ে এরকম করে টানি। এইটা হচ্ছে কেন এরকম চড়া, আমাদের হাতটা বেরিয়ে যাবে না, এইটা দিয়ে ধরে থাকবো। ঠিক আছে, আননেসেসারি ওয়েটও বাড়ায়নি, ফাঁকা হয়ে গেছে। এইটা একটা প্যাটার্ন অফ ল্যাঞ্জেন ব্যাগ। আর একটা প্যাটার্ন অফ ল্যাঞ্জেন ব্যাগ আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে মুখটা এরকম নয়, ঠিক আছে, ওইটা এখানে নেই বলে তোদের ছবি দেখিয়ে দিচ্ছি। দেখ, এইটা একটা ল্যাঞ্জেন ব্যাগ দেখছিস। এইটা চওড়া, এটা সরু ব্লেড, এইটা চওড়া ব্লেড। ওকে, আর একটা প্যাটার্ন এরা এখানে ছবিটা দেয়নি, এই যে, এই দেখ, এই জিনিসটা, এটা ল্যাঞ্জেন ব্যাগ। মরিসনও নেই, মরিসন পুরো আলাদা। ভালো করে তুই খেয়াল করলেই বুঝতে পারতিস হোয়াট ইজ মরিসন। মরিসনের শেপটা কিরকম থাকে, এরকম দেখাচ্ছে। এটাও ল্যাঞ্জেন ব্যাগ, এটাও ল্যাঞ্জেন ব্যাগ। দেখ ল্যাঞ্জেন ব্যাগ, এটাই চওড়াটা। এটা অনেক রকম সাইজ, সরু, আরও সরু হয় এর থেকে। ঠিক আছে, যেমন আমার জায়গা দরকার সেরকম নেব। ঠিক, বুঝতে পারছিস? তুই যেটা বললি মরিস, দেখ মরিসের এটা কীরকম, এই কার্ভেচারটা আছে। হ্যাঁ, এটা তোদের বেসিক্যালি গায়ে নিতে পড়া হবে। কেন? ওই পেলভিসের জায়গাটা যখন করা হবে ব্লাডার উইথ লোয়ার পেলভিস, ওটাকে সরিয়ে রাখার জন্য। দেখছিস, যেমন বডির শেপ সেরকম কিন্তু কার্ভেচারটা করা হয়েছে। বুঝতে পারছিস? পেলভিস এরকম গোল আছে, সেইটার শেপটা নেওয়ার জন্য এই পার্টটা ভেতরে থাকে। ঠিক আছে, দেখ পেলভিসের কার্ভেচার, এই কার্ভেচারটা এরকমভাবে টেনে রাখার জন্য। স্ট্রেট হলে কি আমাদের পেলভিক গার্ডারে লাগবে, ওই কার্ভেচারটা মেনটেন করে টানে, এটা মরিস। এটা আমাদের বেসিক্যালি পড়ানো হয় তোর গাইনিতে। ওকে, এবার দেখ আর একটা জিনিস যেটা তোদের এখানে দেওয়া নেই, ডিফারেন্সটা বোঝানোর জন্য ছবিটা দেখাচ্ছি। দেখ, একটু আগে তোদের আমি একটা জিনিস দেখালাম, কি দেখালাম, ল্যাঞ্জেন ব্যাগের আর একটা ভ্যারাইটি। এবার এইটার ডিফারেন্সটা দেখ, ওখানে দুটোই এরকম ছিল, একই দিকে ছিল। ভালো করে শোন, এই যে হাসবি আনিয়ে মধ্যে এইটাও সেম ছিল, এদিকটাও সেম ছিল। এখানে দেখ একদিকটা হচ্ছে এরকম ব্লান্ট, মাঝে কোনো গ্যাপ নেই। এইটা দেখ মুখটা এরকম দুটো ক্লয়ের মতো। ঠিক আছে, এটা দুটো পারপাস। যখন আমি শুধু টিস্যুটাকে রিট্রাক্ট করার জন্য ইউজ করবো এদিকটা, এইটা ধর এমন একটা টিস্যুকে আমি রিট্রাক্ট করছি যার অ্যাঙ্গেলে আমি কোনো বাইট নেবো, তাহলে মাঝখানটা ফাঁকা আছে, জন্য ধর একটা অ্যাঙ্গেল সেলাই করছি, হ্যাঁ আমি টিস্যুটাকে টানছি, সেই অ্যাঙ্গেলটাতে আমি একটা বাইট তুলবো। মাঝখানটা যদি গ্যাপ থাকে, সেই মাঝখান দিয়ে আমি সুতোটাকে পাস করাতে পারবো। ওপরে স্কিন উইথ শীত টানছি, শীতটাকে সেলাই করবো, স্কিনটাকে টেনে রেখেছি, শীতটা দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে চ্যাপ, বেশি জায়গা নেই, চ্যাপটা জায়গা, ওইখানে নীলটা বার করতে গিয়ে বারবার ইনস্ট্রুমেন্ট ঠকা খাচ্ছে। যদি দুটো ক্ল থাকে, মাঝখানটা ফাঁক, সেই গ্যাপটার মাঝখান দিয়ে আমি ইনস্ট্রুমেন্ট নিডলটাকে বার করতে পারবো। এইটা হচ্ছে জার্নিজের রোল। স্পেলিংটা খেয়াল কর, সি দিয়ে স্টার্ট, CZERNY, এটা কিন্তু এক্সামে দিতে পারে। তাহলে এটা জার্নি, দেখ অপোজিট দুটো দুদিকে আছে, এবং একদিকটা হচ্ছে এরকম ব্লান্ট আর একদিকটা হচ্ছে এরকম ক্ল শেপেড। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট ইজ জার্নিজ রিট্রাক্টর। ওকে, তাহলে ডিফারেন্সগুলো বুঝতে পারলি? ঠিক আছে, এটা তাহলে হচ্ছে ল্যাঞ্জেন ব্যাগ। ল্যাঞ্জেন ব্যাগ আর একটা ভ্যারাইটি দেখালাম, আর এটা হলো জার্নিজ রিট্রাক্টর। এরপর ধর অ্যাপেন্ডিক্সে সব হয়ে গেল। অ্যাপেন্ডিক্স আমি মেসো অ্যাপেন্ডিক্সকে বেঁধে কেটে দিয়েছি, বেস অফ অ্যাপেন্ডিক্স লাইগেট করে দেওয়া হয়েছে। এবার অ্যাপেন্ডিক্সটা বাদ দিতে হবে সেই লাইগেজের ওপর থেকে। ওখানে আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি বেস অফ অ্যাপেন্ডিক্সকে ধরে ক্রাশ করার জন্য। ঠিক আছে, ধর এইটা আমার অ্যাপেন্ডিক্স, এইখানে আমি বেসে লাইগেট করেছি, তার ঠিক একটুখানি ওপরে আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্রাশ করব, তার উপরে চেঁচে ব্লেড দিয়ে বের করে দেবো। ওই ক্রাশের ওপর থেকে আমি ইনস্ট্রুমেন্টটাকে কেটে বের করে দেবো, মানে ইয়েটাকে, স্পেসিমেনটাকে। এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ককার্স ফরসেপস। ঠিক আছে, কি ডিফারেন্স হিমোস্ট্যাটিকের সাথে? দেখ হিমোস্ট্যাটিকের এটা কোনো পার্থক্য নেই, সেম দেখতে, এখানেও সেরেশন এখানেও সেরেশন, বাকিটা তো সেম। ডিফারেন্সটা হচ্ছে মুখটাতে। দেখ সিঙ্গেল, এটা স্টাউট ক্ল, আর এখানে মাঝে গ্রুভ, একটাই ক্ল, ও গিয়ে এর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এইটার উদ্দেশ্য কি? এক হচ্ছে এটা আরো ভালো করে টাইটলি বন্ধ হচ্ছে, সেকেন্ড হচ্ছে
হিমোস্ট্যাটিক প্রসেস বন্ধ হওয়ার পর ভেতরটা পুরো ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, এটাতে দেখ যদি আমি হালকা করে খোলা করি, এটা ওই বললাম যে কম ভালো কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট হলে মাঝখানটা হালকা গ্যাপ বোঝা যায়, ঠিক আছে, টিস্যুটা ভালোভাবে ক্লাস হলো এবং আরও হার্ড স্ট্রাকচার ইউজ করা হলো। তো ককার্স ফরসেপস, ককার্স নাম এলেই আমাদের একটা অপারেশনের নাম মাথায় আসে, সেটা হচ্ছে থাইরয়েড সার্জারি। থিওডর ককার, তার নামেই সব কিছু, ঠিক আছে, উনি এটা আবিষ্কার করেছিলেন। এটা ওই থাইরয়েড সার্জারির জন্যই প্রথম উনি তৈরি করেছিলেন, ঠিক আছে। কি না দেখ, ধর একটা ক্রাশ করলি কিন্তু কিছু তো আছে, পুরো তো কেটে বেরিয়ে যাবে নাহলে। হ্যাঁ, এটা হচ্ছে সামান্য গ্যাপ থাকছে, আমি হালকা ক্র্যাশ করলাম, এইখানটা হোল্ড হয়ে থাকলো, জিনিসটা ক্র্যাশ হয়ে ছিটে বেরিয়ে গেল না, এর মধ্যেই থাকলো। এটা হচ্ছে ককার্স ফরসেপস। এটার ইউজ খুব কম আছে আমাদের, ওই কোনো হার্ড স্ট্রাকচারকে ধরার জন্য ইউজ হতে পারে, আর প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে ওই অ্যাপেন্ডিক্সের বেসটাকে ক্রাশ করার জন্য, ঠিক আছে, ককার্স ফরসেপস। তার ডিফারেন্সটা বুঝতে পারলি, এই রকম মুখ একমাত্র এই ইনস্ট্রুমেন্টটাতেই আছে, আর কারণ নেই, ঠিক আছে। দেখ একটা সিঙ্গেল টুথ এবং হার্ড স্ট্রাকচার, বাকিটা সেম লাইক হিমোস্ট্যাটিক ফরসেপস। ওকে, এটা জেনারেলি আমাদের মানে স্ট্রেটই হয়, কার্ভ খুব একটা হয় না। হলো, তাহলে অ্যাপেন্ডিক্সের কাজ মিটে গেল। এবার ধর আমি গলব্লাডার ওপেন সার্জারি করছি, সেখানে কি স্পেশাল কোটা ইনস্ট্রুমেন্ট লাগছে? মনে কর তোদের একটা জিনিস বলেছিলাম, রাইট অ্যাঙ্গেল ফরসেপস দিয়ে আমরা ডিসেক্ট করি, পস্টিয়ার ডিসেক্ট করি, ভেসেলের আর সিস্টিক ডাক্টের মাঝখানটা ডিসেক্ট করি, এবং ওই সুচার যেটা পাস হচ্ছে সেই সুচারটাকে টেনে বার করি। মনে পড়ছে? করেছি ওপেন সিস্টেমে। দিস ইজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস। এরও একটা নাম আছে, সবার একটা করে নাম আছে, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এটার এল দিয়ে নাম, এনিওয়ান? তুই বল। লেহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস, ঠিক আছে। এগুলো একদিনে না মুখস্থ হবে না, তোরা কি করবি, নিজেরা ধর পড়লি, ঠিক আছে, দুজন কি তিনজন মিলে ডিসকাস করবি যে তুই এটা বল, তুই এই নামটা বল, এরম করে করতে করতে তো মুখস্থ হবে, আদারওয়াইজ মানে মনে থাকবে না, কখনোই মনে থাকবে না। তুই চারটে পারলি, ও চারটে পারলো, দিয়ে তুই ওকে বলে এই দেখ এটা এই হয়, যেই পারবি তখন কিন্তু তোদের রিক্যাপচুলেট হতে থাকবে। এক্সামে হোস্টেলে থাকিস যেহেতু এটা সুবিধা, নিজেদের মধ্যে আলোচনা করে ইনস্ট্রুমেন্ট বা প্র্যাকটিক্যাল পড়াগুলো নিজেদের মধ্যে আলোচনা করে পড়াই ভালো, তাহলে ভালো মনে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে লেহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস। এখানেও দেখ সেম, ফিঙ্গার বো, র্যাচেট, শ্যাফট, বক্স জয়েন্ট, ব্লেডে পুরোটা সেরেশনস আছে এবং অ্যাঙ্গেলটা কার্ভ। দেখ একটা জিনিস তোদের মধ্যে অনেকে কনফিউজ করতে পারিস, তোরা একটা কার্ভ, এখানে হিমোস্ট্যাটিক ফরসেপসটা কার্ভ কোথায় গেল? ডিফারেন্সটা দেখ, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কার্ভ, আর এটা হলো 90 ডিগ্রি আছে, তাই জন্য রাইট অ্যাঙ্গেলের নামই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ফরসেপস। রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, লেহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস। এর সুবিধা কি, আমরা যখন এটা দিয়ে ভেবে দেখ, এই যে মুভ করছি, এর মুভমেন্ট কোন ডিরেকশনে হচ্ছে? প্যারালাল। আমি হাত যে মুভমেন্ট, ইনস্ট্রুমেন্ট যে হাতে মুভ হচ্ছে, এর ডিসেকশন প্লেনটাও কিন্তু সেই প্লেনেই হচ্ছে, প্যারালাল। এর কি হচ্ছে? পারপেন্ডিকুলার। কি বুঝলি? বুঝলি না। ধর আমি একটা এইটা গেলাম, ঠিক, এটা উঠলো, এই প্লেনটা মানে যে যে জিনিসটা এইভাবে আছে তাকে ডিসাইড করছি। এবার ধর এটা এইরকম আছে, হ্যাঁ, তখন আমি যে জায়গাটা তৈরি করবো এইটা দিয়ে, ঠিক, এটা হচ্ছে বেসিক্যালি একটা গ্যাপ তৈরি, এবং এই যে অ্যাঙ্গেলটা গেছে, এটা আমাকে একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আমি একটা স্ট্রাকচারের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, দিয়ে সেই যুগে সেপারেট করছি। এটা হলে কিন্তু হবে না, এইখানটা আটকে যাবে। আমার এরিয়া অফ ইন্টারেস্টের টুকুই আমি সেপারেট করবো, আমার বুঝে গেছে, এরিয়া অফ ইন্টারেস্টের জায়গাটুকু সেপারেট করবো। এটা কথা বলতে লাগে, একটা হচ্ছে সিস্টিক ডাক্ট এবং ক্যালস ডিসেকশনের জন্য লাগে, আর কিছু লাগে মেসো অ্যাপেন্ডিক্সের ওই গ্যাপটা এটা আছে সেটাকে ডিসাইড করতে লাগতে পারে। আর কিসে, যখন আমরা রিসেকশন অ্যানাস্টোমোসিস করি, মেসেন্ট্রির মধ্যে ভেসেলগুলোকে মার্কি সেপারেট করি, ঠিক ধর একটা মেসেন্ট্রি, এখানে গাট, ঠিক, ভেসেলগুলো গেছে, সেই ভেসেলকে দুদিকে তো আমাকে বাঁধতে হবে, দুটো সাইডে আমি স্পেস তৈরি করলাম, সেইটা দিয়ে সুচারটা পাস করে বাঁধলাম, দিয়ে তারপরে কাটলাম। তাহলে কোনো জায়গায় টিস্যু ডিসেকশন প্লেনে রাইট অ্যাঙ্গেল ডিসেকশন করার জন্য এগুলো লাগে। এক হচ্ছে সিস্টেম আমাদের ক্যালস ডিসেকশনে লাগতে পারে, সেকেন্ড হচ্ছে ডিসেকশন অ্যানাস্টোমির সময় ভেসেল লাইগেট করার আগে ডিসেক্ট করার জন্য লাগে, থার্ড কি বললাম, মেসো অ্যাপেন্ডিক্স ডিসেকশনের জন্য লাগতে পারে, এই জাতীয় জিনিসই লাগতে পারে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ফরসেপস হলো। এবার ধর আমি সিস্টিক গলব্লাডারের ক্ষেত্রে আর কি কি আছে, এখানে এই একটা ইনস্ট্রুমেন্ট আছে,
মনে করো আমি কি বলেছিলাম, ওপেন কোলে সিস্টেমে ইনসিশন দেওয়ার পরে ফান্ডাস অফ গলব্লাডারটাকে হোল্ড করতে হয়, মপ দিয়ে গার্ডগুলোকে সরিয়ে দিলাম, আর হার্টম্যান পাউচটা ধরি, দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেখানে ইউজ হয় এই ইনস্ট্রুমেন্টটা, এর নাম কি? ময়নিহান্স টিস্যু ফরসেপস। এম ফর ময়নিহান। এখানে একটা মজা, দেখ ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে দেখ, একবার দেখলে আর কোনোদিন ভুল হবে না। দেখ একটু অন্যরকম দেখতে, র্যাচেটটা অনেকটা দূরে, এই র্যাচেট বলছি বোটা, র্যাচেটটা এখানে গ্যাপ হয়ে এসে তারপরে দুটো কাছাকাছি এলো। পিভট জয়েন্ট এটা কার্ভড থাকে, হ্যাঁ, কারণ আমরা এরম করে ফান্ডাসটাকে ধরে টেনে রাখি, বাঁ হাতে করে পুল করি, আর একটা ধরি দু হাতে দিয়ে পুল করে রাখি, টেনে ধরে রাখি, এটাই এর কাজ। ময়নিহান্স টিস্যু ফরসেপস, এর নাম হচ্ছে ময়নিহান্স। হ্যাঁ, এইগুলো ইনস্ট্রুমেন্টের নিজস্ব, মানে তো কি বলবো, ম্যানুফ্যাকচারার এবং যিনি আবিষ্কার করেছিলেন তিনি এই মডেলটা দিয়েছেন, তাই জন্য তোমার নামে ময়নিহান্স ফরসেপস, ঠিক আছে। এক্সট্রা অ্যাডভান্টেজ কিছু না। দু নম্বর হচ্ছে তোর এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু হেভি ইনস্ট্রুমেন্ট, যেহেতু হোল্ড করে টেনে ধরে রাখার জন্য হেভি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এবং এখানেও তাই কন্ট্রোল জন্য র্যাচেট আছে, ঠিক আছে। এবার গলব্লাডারের জন্য তাহলে স্পেশাল কি হলো, ময়নিহান্স হলো, রাইট অ্যাঙ্গেল হলো। আর একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা বেসিক্যালি গলব্লাডার সার্জারি লাগে না, এটা হচ্ছে ওপেন কোলেডোকোলিথোটমি লাগে। এবার দেখ এইটার সাথে ময়নিহান্সের একটু মিল আছে, দুজনেরই এরকম কার্ভ আছে, হ্যাঁ। এর র্যাচেট আছে, র্যাচেট নেই। কেন র্যাচেট কোথায় কোথায় লাগে না? এক হচ্ছে যখন আমরা যেখানে আমরা কাট করতে যাই সেখানে যেখানে সার পেয়ে যাচ্ছে, এটা তো সার পেজ নয়, তাহলে এখানে রোলটা কি, কেন ক্যাশটা নেই? ক্রাশ না হয়ে যায়। তাহলে কি কি জিনিস আমরা ক্রাশ না হয়ে যেতে চাইবো? এক হচ্ছে কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা তো সেরকম জিনিস নয়, এটাতে মুখটা কিছু একটা হোল্ড করার মতো করা আছে, ঠিক আছে। কিছু একটা জিনিসকে আমরা ধরবো, যেটাকে সাবধানে ধরবো, ক্রাশ না হয়ে যায়, তুলে বের করার জন্য। এখানে স্পেস দেওয়া আছে কেন? দেখ এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটা কিছু জিনিসকে অ্যাকোমোডেট করার জন্য, মাঝে ফেনেস্ট্রেশনস আছে, ঠিক আছে, গ্যাপটা বাড়ানোর জন্য এবং লাইট ওয়েট করার জন্য। তাহলে নিশ্চয়ই কোনো প্রেসাইজ কাজের জন্য। কি কাজে লাগবে? স্টোনকে আমরা ধরার জন্য, বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টে স্টোনকে ধরার জন্য এটা ইউজ করা হয়। তাহলে এর নাম কি? ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি ফরসেপস। আমি কেন আস্তে আস্তে নামটা ভেঙে ভেঙে বললাম, যাতে তোদের মাথায় থাকে কোলেডোকোলিথোটমি মানেটা কি। শুনে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু বললাম, অ্যাকচুয়ালি তা নয়। আমি ভাগ ভাগ করে এই কারণেই বললাম, কোলেডোকো মানে কি? বাইল ডাক্ট, ঠিক আছে। কোলেডোকো না, শুধু বাইল ডাক্ট নয়, কোলেডোকো মানে হচ্ছে বাইল ডাক্টের স্টোন, ঠিক আছে। কোলেডোকো স্টোন, কোলেডোকো লিথোটমি, লিথো মানে স্টোন, টমি মানে হচ্ছে বের করা। তাহলে ডেসজার্ডিন সায়েন্টিস্টের নাম ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি ফরসেপস। সিবিডি কে তো পড়েছি, সিবিডি পড়েছিলাম তো, সিবিডি সিবিডি সার্জারি পড়েছিলাম না বোধ হয়, টিটিউ পড়ানোর সময় পড়াবো, ওটা টিটিউ পড়ানোর দিন। সিবিডি যখন ওপেন করা হয় সেখান থেকে স্টোনগুলোকে এইটা দিয়ে পিক আপ করা হয়, এরকম করে ধরে জাস্ট আস্তে করে তুলে বার করা হয়। জোরে টিপে যে ক্রাশ হয়ে যাবে, ক্যাচ নেই, আমার হাতের কন্ট্রোলে থাকবে, ঠিক। তাহলে কোলেডোকোলিথোটমি ফরসেপস। এটা তাহলে অন্য কোনো ইউজ আছে? বেসিক্যালি নাম যখন কোলেডোকোলিথোটমি ফরসেপস, ওই পারপাসে ইউজ হয়। সেম দেখ, ধরাটা কিন্তু মিডিয়ালি কার্ভেচার, হ্যাঁ, এই ধরবি। আর কিছু ইউজ করতে অন্য কোনো জায়গায় স্টোন ইউজ করে, কোথায়? ধর ব্লাডার স্টোন, সেখানেও ধরা যেতে পারে, যদিও আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে। ইউরিটারিক স্টোন, সেখানে বের করার জন্য এগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে ডেসজার্ডিনস কোলেডোকোলিথোটমি ফরসেপস, এটা গেল ময়নিহান্স টিস্যু ফরসেপস, ল্যাহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস, ঠিক আছে। এটা ব্যাবকক্স টিস্যু ফরসেপস। এইগুলো হচ্ছে হোল্ডিং পারপাসে। বোঝা গেছে ওটা কেন র্যাশ নেই? যাতে স্টোনটা ক্রাশ না হয়ে যায়, ক্যালকুলেটে ক্রাশ না হয়, তাই জন্য এটাতে কোনো র্যাচেট দেওয়া নেই, ঠিক আছে। লাইট ওয়েট ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু হালকা। ময়নিহান কত ভারী, এটা কিন্তু হালকা। এই রিজনে যত হালকা তত তোর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি, প্রেসিশন বেশি, অ্যাক্সিডেন্টাল ক্রাশ হয়ে যাওয়ার চান্স বেশি, এই কম, সরি, ক্রাশ হয়ে যাওয়ার চান্স কম। বোঝা গেল? ঠিক আছে। এবার তাহলে আর একটা রিফ্লেক্টর দেখায়, যেটা ভীষণ ইউজ হয় ওপেন সার্জারিতে। এটার নাম কি? রিভার্স রিট্রাক্টর। কি বল বল বল, কোশ্চেন ক্লিয়ার কর, ডাউট বল। ডয়েন্স নয় কেন? ডয়েন্সের শেপটা আলাদা, ঠিক আছে। ও একটা ক্লিয়ার করলো, এই আমাদের ল্যাঞ্জেন ব্যাগের সাথে মরিসের ডিফারেন্সটা কি? মরিসের কার্ভেচারটা এরকম ছিল, এটা হচ্ছে রিভার্স রিট্রাক্টর। আমার কাছে ইয়েটা নেই, কি বলে তুই যেটা বললি, ডয়েন্স নেই, ডয়েন্সটা তোকে আমি দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ অন্যরকম, সম্পূর্ণ আলাদা দেখতে। একবার দুটো কি দেখে নে চোখের সামনে, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখ সেম কার্ভেচার, ঠিক আছে। এইটা ডাউন শিফট একটা, এইটাও গাইনিতেই বেসিক্যালি ইউজ হয়। হ্যাঁ, বাদ দিলাম। এটা ডিভার্স ডিটেক্টর। এইটা কেন? হাতটা ধরার জন্য, হাতটা স্লিপ না কেটে যায়। এইটা হচ্ছে অ্যাপিং ব্লেডটা, এই কার্ভেচারটা এভাবে ইউজ করা হয়। আমরা এভাবে জিনিসটাকে ডিটেক্ট করে রাখি। কী কী কাজ হয়? গার্ডকে ডিটেক্ট করার জন্য, লিভার আন্ডারসার্ভে ডিটেক্ট করার জন্য, ঠিক আছে, এই সমস্ত কাজে লাগে। ঠিক, এগুলো গেল। এটা হচ্ছে কিন্তু রিভার্স ডিটেক্টর। ওকে, আর কিছু বাকি থাকলো? আর ধর রিট্রাক্টরের মধ্যে বেসিক্যালি আমাদের এই তিনটে জিনিস থাকে, আমাদের জার্নি আর ডিভার্স, ঠিক আছে। সিজার তাহলে দু রকম হলো, মেও সিজার আর এটা হচ্ছে ম্যাকিন্ডোজ সিজার। ঠিক, বারবার বলতে 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 হবে। এটা নন টুথ তো আমাদের কাছে নেই, টুথ, আর এইটা না থাকলে নন টুথ। ঠিক আছে, নন টুথের না এখানটা মুখটাই এরকম থাকে, সেরেসান্স থাকে, ঠিক আছে। নন টুথে হিমোস্ট্যাটিকের একটা হচ্ছে কার্ভ, একটা নন মানে স্ট্রেট, আর ছোট হলে মসকুইটো। ঠিক, আর একটা পাওয়া যায় একদম শার্প মুখের, হ্যাঁ, সেটার একটা আলাদা নাম আছে, সেটা তোদের এখানে নেই, হ্যাঁ, দরকার নেই, অ্যাডসেন্স। হ্যাঁ, ওটা ফরসেপসও পাওয়া যায়, একদম সরু মুখ, ঠিক আছে, একদম সরু মুখ, অ্যাডসেন্স ফরসেপস বলে। আরও ফাইন স্ট্রাকচারকে ধরার জন্য অ্যাডসেন্স ফরসেপস। আপাতত তোদের যা দেওয়া আছে এই ইনস্ট্রুমেন্টই আছে, এক্সামে থাকবে মোটামুটি এই ধরে রাখ। এছাড়া আর্টারি ফোর্সেসটা আমরা মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি। দেখ, হিমোস্ট্যাটিক ফোর্সেস মানে কি, আর্টারি বা ভেন ধরে, তাই তো ভাই, আর্টারি ফোর্সেস হলো, কিন্তু এক্সামে ভুল করো, আর্টারি ফোর্সেস বলবি না, নামটা হিমোস্ট্যাটিক ফোর্সেস, আর্টারি ফোর্সেস নয়। ওটা আমরা কমনলি বলে রাখি, স্টাফরা বলে আর্টারি ফোর্সেস এরকম ভাবে, কিন্তু তা তো নয়, নাম হচ্ছে হিমোস্ট্যাটিক ফোর্সেস। আপ টু এমবিবিএস লেভেলে তোমাকে যা বইয়ের নাম আছে সেটাই বলতে হবে, না হলে কিন্তু আর্টারি ফোর্সেস বললে ওটা রিস্কেট, নাম্বার দেবে না। বোঝা গেছে ইনস্ট্রুমেন্ট নিয়ে? তাহলে এই ইনস্ট্রুমেন্টগুলো অটোক্লেভ কীভাবে করা হয়, এই ইনস্ট্রুমেন্টে কীভাবে অটোক্লেভ করা হয়। আর একটা তোদের আসল ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাতে পারলাম না, সেটা হচ্ছে নিডেল হোল্ডার। হ্যাঁ, নিডেল হোল্ডারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু হোল্ড ইট। শুধু ছবি দেখা, নিডেল হোল্ডার দেখেই চিনতে পারবি সবাই, হ্যাঁ, কিন্তু হাউ টু হোল্ড ইট ওটা, সেটা তো ইয়েটাকে, নিডেলটাকে ধরবি কি, ওইখানেই সবচেয়ে কনফিউশনটা হয়। এখন অব্দি যতগুলো দেখলি সব সেম গল্প, কার্ভেচার মিডিয়ালি। নিডেল হোল্ডারের গল্পটা আলাদা, নিডেল হোল্ডার হাতে না ধরলে বুঝতে পারবি না। নিডেল হোল্ডার আনাবো পরে, কোনো একটা অন্য ক্লাসের সাথে দেখিয়ে দেওয়া হবে। নিডেল হোল্ডার ওটাই জিজ্ঞেস করছে, হাউ টু হোল্ড। এখানে দেখ, এটাতে কি করছি আমরা, নিডেল হোল্ডার তোদেরকে দেখাই। স্টেটটা নিয়ে কনফিউশন নয়, স্টেটটা এক্সামে দেবে না, এক্সামে এটাই দেবে। হ্যালো, শোন এদিকে মন দিয়ে টাকা। হিমোস্ট্যাটিক ফোর্সেস কীভাবে ধরছিলাম, এইটা মিডিয়ালি থাকছে, রাইট, কেন ধরছি। নিডেল হোল্ডারের ক্ষেত্রে তাহলে কোন দিকটা কীভাবে ধরবো আমরা এটাকে, কোনটা টিস্যুর দিকে থাকবে, কোনটা আমার হাতের দিকে থাকবে। দেখ, একটা বেসিক প্রিন্সিপাল বল, যেখানে ভুলটা তোরা ভাবছিস এর তো টিপটা কাছে, এই স্ট্রাকচারটা তো দূরে, তাহলে নিডেল হোল্ডার ধরার সময় তাই করবো, দূরে থাকবো, তা নয়। এখানে আমার এরিয়া অফ ওয়ার্ক হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা বক্স হয়, এই মাঝে সেরেশনস আছে, মাঝে ছোট্ট একটা ফাঁক আছে গ্রুপ মতো, সেখানে নিডেলটা ধরা থাকে। এই যে এই বর্ডারটা, যেটা আপার বর্ডারটা আছে, এইটা টুয়ার্ডস টিস্যু থাকবে। তাহলে এটা যেভাবে ছবিটা আছে এভাবে কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টটাকে ধরবো না, ধরবো বেসিক্যালি উল্টো, মানে আমার হাতটা থাকবে উল্টো দিকে, ব্যাপারটা বোঝ। এখানে কি করছি, এইটাকে সামনে, আমার এই এরিয়াটা থাকবে টুয়ার্ডস টিস্যু, টিস্যুর দিকে, মানে এইটা যেভাবে ধরা আছে এটাকে উল্টে নে। না, এইটা দেখ, এটা ছবিটা যাওয়া হয়েছে, তুই যদি এভাবে গিয়ে ধরিস, তোর এইরকম গিয়ে এইটা দূরে হচ্ছে, এই দূরেটা তাহলে আমার ইনস্ট্রুমেন্টের সাথে কাজ করতে গেলে এই যে উপরটা আটকাবে। হ্যাঁ, আমি যখন হাতটা ঘোরাবো নিডেলটাকে বাইরে নেওয়ার জন্য, এটা কি আমরা হোল্ড করছি, ওখানে কিন্তু হাতটা ঘুরবে, যেই হাতটা ঘুরবে আমার হাত এইদিকে ইনস্ট্রুমেন্টটা আটকাবে। প্লাস হচ্ছে এইটা আমার এরিয়াটা এরকম তো জিনিসটা, এইটা কি করছে, টিস্যু থেকে দূরে থাকছে,
কাজ হবে না ভালো, জিনিসটা হবে উল্টো। এই বাঁ হাতটা যেভাবে আছে, এইটা হচ্ছে আমি ধরছি নিন হোল্ডার, বাঁ হাতের এরিয়াটা হচ্ছে আমার টিস্যুর দিকে, এইভাবে যখন বাইকটা নেবো এটা টিস্যুর কাছে থাকবে, তবে জিনিসটা বেরোবে এবং এই কার্ভেচারটাকে ডিস্টার্ব করবে না। এটাও উল্টোই হয়ে আছে। হ্যাঁ, এইটা থাকবে নিচের দিকে, আমরা এইভাবে ধরবো। এইটা থাকবে এইখানে, যদি টিস্যু থাকে আমি বাঁ হাতে ধরে সেলাই করতে পারবো। এটা এর উল্টোটা হচ্ছে আমাদের ধরার, এটা উল্টো দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, ওরা জাস্ট ইনস্ট্রুমেন্টটাকে শো করার জন্য এরকম ভাবে দিয়েছে। ধরতে হয় উল্টোটা, এরিয়া অফ ইন্টারেস্ট থাকবে টিস্যুর কাছে। বুঝে গেছে? আচ্ছা তাহলে বল এটা অটোক্লেভ কিভাবে করবি, এই সরি স্টেরিলাইজ কিভাবে করবি, আমার প্রশ্নটা ভুল হলো। অটোক্লেভ করবে, হ্যাঁ বলে দিলাম, বাহ ভালো। আচ্ছা অটোক্লেভ কিভাবে, তাহলে কি টেম্পারেচার থাকবে, কি প্রেসার থাকবে, একজনের কিন্তু। আচ্ছা তারপর 121 হচ্ছে টেম্পারেচার, প্রেসার কত 15 ডিগ্রি বা 15 পাউন্ড পার মিনিট স্কোয়ার, ল্যাব পার সেন্টিগ্রেড স্কোয়ার যেটা আর কি। আর ইয়ে কতক্ষণ ধরে, 30 মিনিট 50 মিনিট দুটো আছে। আমরা যখন এইরকম স্ট্রাকচার দিয়ে করবো, হ্যাঁ তখন করবো হচ্ছে 30 মিনিটস। যেগুলো তো মানে কম টেম্পারেচার বেশিক্ষণ না, যেমন তো ধর ক্যাথের রাবার গ্লাভ যেগুলো, সেগুলো তো অটোক্লেভ করা হয়, সেগুলো 15 মিনিট করা হয়। ঠিক আছে, এইগুলো 30 মিনিট। 121 15 পাউন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, আর হচ্ছে 30 মিনিটস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 134ও একটা আছে, 35 134, সেটা হচ্ছে কম সময়ের জন্য। হ্যাঁ, সেটা 5 to 10 মিনিটস। সেটা কিন্তু হচ্ছে মানে তোর মানে শর্ট টাইমে, আর্লি অল্প সময়ের জন্য র্যাপিড অটোক্লেভ বলে ওটাকে। ঠিক আছে, কিন্তু নর্মাল অটোক্লেভ হচ্ছে এই 121 ডিগ্রি টেম্পারেচার। ঠিক। আচ্ছা এইটাকে কিভাবে করবো, ওটাকে স্টেরিলাইজেশন করবো। সিজার কি জেনারেলি অটোক্লেভ করা হয়? জেনারেলি করা হয় না সিজার। হ্যাঁ মানে কেমিক্যাল ডিসইনফেকশনে মেনলি করা হয়। অটোক্লেভ করা যেতে পারে, কিন্তু করলে প্রবলেম হচ্ছে শার্পনেসটা নষ্ট হয়। দ্যাটস ওয়াই ফাইন ইনস্ট্রুমেন্টগুলো জেনারেলি অটোক্লেভ করা হয় না জেনারেলি। ঠিক আছে, শার্প ইনস্ট্রুমেন্ট শার্পনেস কমে যায়, এগুলো অটোক্লেভ করা হয় না। ঠিক আছে, সে তো ফরসেপসও করতে পারি, হিমোস্টেরিও করতে পারি। হ্যাঁ, সে তো এদি করতে পারি, এগুলো সবগুলো দিয়ে করা যায়, কিন্তু করা হয় না। করা হয় জেনারেলি হিমোস্টেরিক ফরসেপস বা ডিসেপ্টিক ফরসেপস দিয়ে ধরায় কটারি করা হয়, মনোপোলার কটারি। ঠিক আছে, বাইপোলার কটারি হবে না। পাস করবো তো, কিন্তু সেটা সার্কিটটা তো কমপ্লিট কোথায় হচ্ছে দেখ, তোর ইলেকট্রিক কারেন্ট আসছে, তার দিয়ে এলো মনোপোলারের এন্ড, মুখটা দিয়ে এলো, পেশেন্টের বডিতে কাজ করলো, কাজ করে পেশেন্টের বডি দিয়ে পায়ের তলায় কি দেওয়া আছে, আরেকটা তোর আর্থিং, মানে যেটা তোর ইয়েটা সার্কিট আর্থিং দিয়েছে, সেইটা নিচে চলে যাচ্ছে। এইটা সার্কিট কমপ্লিট। তুই মাঝে আসছিস, তোর হচ্ছে না, কেন হচ্ছে না? তুই গ্লাভস পরে আছিস বলে। এটা কি জিনিস পরে আছিস? ইনসুলেশন। তুই গ্লাভস ছাড়া কর, এমন কারেন্ট মারবে মোটামুটি মানে 10 মিনিটে হাত ঝিঝির করে দেবে। তো গ্লাভস ফুটে থাকলে কারেন্ট মারে এই জন্য। হ্যাঁ, যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ডায়াথাম ইউজ করছি, ঠিক আছে, পেশেন্টের বডি ডায়াথাম ইউজ করছি, বার্ন হচ্ছে, পুড়ছে, হচ্ছে, তুই তো তোর হাতটা পুড়ছে না কেন? তুই গ্লাভস পরে আছিস। ঠিক আছে, ওইটা ইনসুলেটার, ল্যাটেক্স গ্লাভস তো ইনসুলেশন হিসেবে কাজ করে। তুই গ্লাভস ছাড়া ধর, চরম কারেন্ট খাবে। গ্লাভস এই ছোট্ট ফুটে থাকে, বিশাল দূর কারেন্ট খাবে। হ্যাঁ, আমি বহুবার খেয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সেম জিনিস ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্টে ইনসুলেশন দেওয়া থাকে, পোর্টের মাঝখান দিয়ে যায়। তোদের সেই ল্যাপারোস্কোপি প্রবলেমে পড়ানোর জন্য বলছিলাম কি কি কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি হলো যা আছে।